মুস্তাফিজ ভাই আমার খুব কাছের বড় ভাই, তো ওনার কাছ থেকে আমি সর্বদাই টিপস নিচ্ছি আর কি, কিভাবে বল করতে হয়, কিভাবে মোটিভেশন দিচ্ছেন মুস্তাফিজ ভাই আমার কন্টিনিউ। মোহাম্মদ আমির যেহেতু ওনার হবুকুল অ্যাকশন আমার সব কিছু, তো ওনার সুইং, বোলিং, ডেথ ওভারের ম্যাজিক্যাল বোলিং, সেই জিনিসগুলো আমি সবসময় অনুসরণ করি। বিপিএলের এই আসরে সিলেট স্ট্রাইকার্স উপহার দিয়েছে এক রাজ্যের হতাশার গল্প। অনেক না পাওয়ার মাঝে কিছুটা স্বস্তি হতে পারে স্ট্রাইকার্স পেসার রোয়েল মিয়ারকে খুঁজে পেয়ে। ইংল্যান্ডের রিচ টপলি আর রোয়েল মিয়ার জুটি বেশ উপভোগ্য ছিল। একদিকে দেশের তরুণ বলার রোয়েল আর ওয়ার্ল্ড ক্লাস টপলি, দুজন দুই মেরুন হলেও রোয়েলের কাছে টপলি যেন গুরুর মতোই। যতটুকু সুযোগ পেয়েছিলেন শেখার চেষ্টা করেছেন। কেমন ছিল টপলি রোয়েলের গল্প? দেখুন, তার সাথে সে যেহেতু একটা বড় প্লেয়ার, ইংল্যান্ডের অনেক ভালো মানুষও, তো তার কাছ থেকে আমি কিছু শেখার ট্রাই করেছি, যেমন কাটার কীভাবে মারে বা ডেথ ওভার আমার কীভাবে বল করতে হয়, তো আমি নতুন বলে কীভাবে বল করব, বা টি-20 ফরম্যাটটা কীভাবে একটা বলারের জন্য কীভাবে চ্যালেঞ্জিং হতে পারে, সেই জিনিসগুলো আমি তাকে বলেছি। সে আমাকে কিছুটা মোটিভেশন দিয়েছে, সেই জিনিসগুলো আমি মাঠের মধ্যে আর কি এক্সিকিউট করার চেষ্টা করেছি। বিশেষ করে টপলি আছে, তারপর আমাদের মুস্তাফিজ ভাই আছেন, তো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ট্রাই করেছি যে ম্যাচ টুর্নামেন্টের শুরুর আগে। তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স বা আমি যে ঢাকা প্রিমিয়ার লিগে বলেন পারফর্ম করেছি না কেন, যে বা এনসিএল খেলে আসছি, ওই জায়গাগুলো থেকে আমার অনেক কিছু জিনিসগুলো আমি শিখতে পেরেছি। তো বিপিএল এসে দেখলাম যে এখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স শো করতে হয়। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি ডেথ ওভারে বলেন বা নতুন বলেন, আমি দুই জায়গাতে এখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাকসেস আছি। অনেকেরই জানা পাকিস্তানি বাহাতি পেসার মোহাম্মদ আমিরকে রোল মডেল হিসেবে দেখেন রোয়েল, যার মতো বোলিং করার চেষ্টা। তবে সুযোগ পেলেই বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের ক্লাসের মনোযোগী ছাত্র বলা যায় এই বোলারকে। নিজের বোলিংয়ের উন্নতির জন্যই ফিজের কাছে তালিম নেওয়ার চেষ্টা। দেখুন, মোহাম্মদ আমির যেহেতু ওনার হবুকুল অ্যাকশন আমার সব কিছু, তো ওনার সুইং, বোলিং, ডেথ ওভারের ওনার যে ম্যাজিক্যাল বোলিং, সেই জিনিসগুলো আমি সবসময় অনুসরণ করি। আর বিশেষ করে মুস্তাফিজ ভাই আমার খুব কাছের বড় ভাই, তো ওনার কথা না বললেই নয়। বিশেষ করে তো ওনার কাছ থেকে আমি সর্বদাই টিপস নিচ্ছি আর কি, কীভাবে বল করতে হয়, কীভাবে মোটিভেশন দিচ্ছেন মুস্তাফিজ ভাই আমার কন্টিনিউ। গত ম্যাচেও আমাকে মুস্তাফিজ ভাইয়ের সাথে অনেক কিছু নিয়ে কথা হইলো। মুস্তাফিজ ভাই আমাকে বলতেছিল যে সব কিছু ঠিকঠাক আছে, তুমি তোমার প্ল্যান অনুযায়ী থাকো এবং তুমি তোমার যে জিনিসটা তোমার করা দরকার তুমি সেই জিনিসটা করো মাঠে, আর কোনো কিছু না। এবারে বিপিএলে রোয়েল নজর কেড়েছেন ডেথ ওভারে। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। একটা ম্যাচে প্রথম 2 বলে 2-4 খাওয়ার পর সিলেট জিতে 8 রানে। সেই গল্প জানিয়েছেন ক্রিকেট 97কে। যেহেতু ক্রাউড ছিল অনেক, ক্রাউড থাকলে অনেক ভালোই লাগে খেলাটা, কারণ প্রেশারের ম্যাচ জানেন টি-20, তো সেই ক্ষেত্রে আমি ওই জিনিসটা এনজয় করেছি অনেক। আর আমি আমার নিজের প্ল্যান অনুযায়ী যে জিনিসটা করতে চেয়েছিলাম আমি সেই জিনিসটাই করেছি। আর সেই ক্ষেত্রে আমি অনেক সাকসেস হয়েছি আর কি, কারণ বিগত যে প্র্যাকটিস বলেন বা যে কিছু আমি টুর্নামেন্ট শুরুর আগে যে প্ল্যানগুলো ছিল আমার, সেই প্ল্যানগুলো আমি কাজে লাগাতে পারছি, এই জিনিসটা আমি খুব হ্যাপি। আরও একটা ম্যাচে আপনি শেষ ওভার করেছিলেন, 8 রানে জিতেছে সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচের নার্ভটা কেমন ছিল এবং শেষ দিকে আপনার উপর কতটা বিশ্বাস ছিল দলের? দেখুন, টিম ম্যানেজমেন্ট এবং আমাদের ক্যাপ্টেন আরিফ ভাই 100% বিশ্বাস ছিল আমার প্রতি। প্রত্যেকটা প্লেয়ারই, জাকির ভাই বলেন, জাকির হাসান বলেন, সবাই আমাকে বলতেছিল যে তুই পারবি। আর আমার তখন কনফিডেন্স ছিল। প্রথম 2 বলে 2টা বাউন্ডারি হয়ে যাওয়ার পর আমি হাসতেছিলাম যে এটা তো ইনসাইডে লাগে বাইরে চলে যায়, তো ফিল্ডিং একটু প্লেসমেন্ট একটু মিস্টেক ছিল সেই ক্ষেত্রে। তখন আমি আমার নিজের প্ল্যান অনুযায়ী ফিল্ডিং সেট আপ করে এবং মাইন্ড সেট আপ করে আমি জানি যে আমি পারবো, সেই জিনিসটা আমার মধ্যে কনফিডেন্স কাজ করে এবং শেষ পর্যন্ত আমি সাকসেস হই। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।